রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা থেকে এক ভাইয়া জানতে চেয়েছেন, সহবাসের আগে কোন দোয়া পড়লে বিছানায় অধিক সময় পার করা যায়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আলেমা কাদিজাতুল কুবরা আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। অনেক যুবক ভাইয়েরা বিয়ে করেছেন কিন্তু স্ত্রীকে খুশি রাখতে পারেন না। আপনাদের জন্যই আমার এই ভিডিওটি। তো আমি আর বেশি ভূমিকা না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিওতে যাওয়ার আগে চলুন আমরা সকলেই নবীর উপর দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, স্বামী স্ত্রীর সম্পর্ক একটি পবিত্র সম্পর্ক। স্বামী স্ত্রীর বন্ধন একটি পবিত্র বন্ধন, যে বন্ধনের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানব জাতির ধারা রক্ষা করেন। স্বামী স্ত্রীর মাধ্যমে বংশগতির ধারা রক্ষা পান এবং স্বামী স্ত্রী যখন রাতের বেলা একে অপরের সাথে মিলিত হন তখন স্বর্গের সুখ পান। কিন্তু স্বামী যদি স্ত্রীর কাছে যাওয়ার আগেই তার দম ফুরিয়ে যায়, তাহলে কি সুখ পাবেন? এতে স্বামীও সুখ পাবেন না, স্ত্রীও সুখ পাবেন না। আর এজন্যই অনেক সময় পরিবারের মধ্যে পাটল ধরে স্ত্রী স্বামী ছাড়া অন্য চিন্তা ভাবনা করেন, এমনকি পরকীয়ার মতো মারাত্মক গুণাতে জড়িয়ে পড়েন। তাই এই সকল স্বামীদেরকে এই বিষয়ে সচেতন থাকার দরকার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, স্ত্রীর অপরাধের জন্য শুধু স্ত্রীকে দুষবেন না, স্বামীরও দোষ আছে। স্বামী যদি স্ত্রীকে খুশি রাখতে না পারে বা তার মৌলিক চাহিদা পূরণ করতে না পারে, তাহলে স্ত্রী অন্য চিন্তা ভাবনা করবে, এটাই স্বাভাবিক। আপনিও তাই করতেন। আপনি যদি স্ত্রীর কাছে গিয়ে প্রতিদিন হতাশ হতেন, তাহলে কি আপনি স্ত্রী ছাড়া অন্য চিন্তা ভাবনা করতেন না? অথবা স্ত্রীকে বলতেন, আমি তোমাকে বিয়ে করেছি তোমার রূপ দেখার জন্য না, তোমার রূপ ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো? তাই প্রিয় যুবক ভাইয়েরা, যারা খুব দুর্বল, আপনাদেরকেই বলছি, আপনারা বিছানায় যখন যাবেন তখন কিছু কৌশল অবলম্বন করবেন এবং কিছু দোয়া পড়বেন। কেননা সকল কিছুর মালিক একমাত্র মহান রাব্বুল আলামিন। আল্লাহর হুকুম ছাড়া এই পৃথিবীতে কিছুই হয় না। তাই সকল কাজের শুরুতে হোক না সেটা স্ত্রীকে সময় দেওয়া, শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করবেন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, তোমার সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না, তোমার সাহায্য ছাড়া আমি এক সেকেন্ডও চলতে পারবো না। এই ধরনের দোয়া করে স্ত্রীর নিকট যাবেন এবং স্ত্রীর সাথে আমি হালালভাবে মিলিত হচ্ছি, হে আল্লাহ, তুমি আমাকে রহমত করো। এই দোয়া পড়ে স্ত্রীর সাথে মিলিত হবেন এবং এই ছোট্ট দোয়াটি পড়বেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ও জানিবিশ শাইতানা মা রাজাকতানা। এই দোয়াটি পড়ে শুরু করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা
আপনাকে অনেক সহযোগিতা করবেন। একদিন এই আমলটি করুন, তারপর ফলাফল নিজের চোখেই দেখবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।